আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুশীলনী 3.2 এর পরবর্তীতে সেশন 3 শুরু করলাম। প্রশ্ন 10 থেকে 17 পর্যন্ত সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা বাম দিক থেকে 10 এবং ডান দিকে 11 এই দুটি প্রশ্ন সলভ করব এখন। তো আমরা দেখি 10 নম্বর প্রশ্নের সমাধানে যে দেওয়া আছে এটা আমরা লিখব m + 1/m ইকুয়াল হচ্ছে a। তাহলে আমাদের প্রদত্ত রাশি এটার মান নির্ণয় করব। তাহলে অতএব প্রদত্ত রাশি m³ + 1/m³ ইকুয়াল m³ + 1/m³, অর্থাৎ আমরা a³ + d³ এর সূত্র ব্যবহার করব। তো এইখানে আমরা যেহেতু এখানে a + d রয়েছে, সুতরাং আমরা এখানে 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা এই কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। তাহলে a³ + b³ সমান 1 নম্বর থেকে আমরা পাই a + b ইন্টু হোল কিউব, তারপরে -3ab ইন্টু a + b। আমরা সরাসরি এখানে 1 নম্বর সূত্রটা ইউজ করলাম, যে a³ + b³ এর সূত্র a + b হোল কিউব -3ab ইন্টু a + b। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মান বসিয়ে দেবো। তো এর মান হচ্ছে a, তাহলে এখানে a বসিয়ে দেবো, তার উপরে কিউব -3, এখানে m এবং m কেটে যাবে, আর এটার মান হচ্ছে a। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মান হচ্ছে এটা। তো আমরা লিখব যে নির্ণয় মান a³ - 3a, এটা হচ্ছে আমাদের আনসার। আমরা পরবর্তীতে 11 নম্বর প্রশ্ন সলভ করব। তো আমরা সমাধান লিখি যে সমাধান x - 1/x = p। এখন আমরা এখানে এটার মান বের করব, এই জন্য আমরা লিখব প্রদত্ত রাশি। এটার আগে আমরা দেওয়া আছে এই শব্দটা লিখতে হতো, যে দেওয়া আছে x - 1/x = p, প্রদত্ত রাশি a³ - b³। আমরা এটাকে b ধরে নিলাম। তো a³ - b³ এর সূত্র আমাদের a - b যেহেতু রয়েছে, আমরা এখন 2 নম্বর সূত্র ইউজ করব। তাহলে a - b ইন্টু তারপরে হোল কিউব দেবো -+3ab মানে x - 1/x, আর a - b মানে x - 1/x। সহজে আমাদের আনসারগুলো চলে আসবে। এটার মান হচ্ছে আমাদের p, তাহলে আমরা এখানে p³ দেবো, আর প্লাস এখানে x কেটে যাবে এবং 3 এর পরে এইটার মান বসবে p। সুতরাং আমাদের মান হচ্ছে p³ + 3p। আমাদের এটা এবং এটা প্রায় সেম, এটা শুধু প্লাস দিয়ে, ওটা শুধু মাইনাস দিয়ে। তো আমরা লিখব নির্ণয় মান p³ + 3p, এটা হচ্ছে আমাদের আনসার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। 12 এবং 13 নম্বর ডান দিক থেকে আমরা সমাধান করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা, প্রমাণ করতে হবে এটা। তো আমরা এখন লিখব যে সমাধান দেওয়া আছে a - 1/a = 1। তাহলে আমরা এখন এটা যেহেতু দেখাইতে হবে, সুতরাং আমরা দেখাবো যে a³ - 1/a³, দ্যাট ইজ a³ - b³ এর সূত্র আমরা প্রয়োগ করব এখানে। তো এখানে আমাদের ফর্মুলা ব্যবহার হবে ফর্মুলা নাম্বার 2। তো সরাসরি আমরা ফর্মুলা 2 ব্যবহার করে লিখব যে a - 1/a, তারপরে কিউব +3a * 1/a, a - 1/a। এখন পরবর্তী লাইনে আমরা লিখব যে এর মান হচ্ছে আমাদের 1 এখানে। তাহলে আমরা এখানে 1 দিলাম, তার উপরে কিউব +3, a কেটে যাবে, আর এর মান হচ্ছে 1। তাহলে এখানে 1 + 3 = 3 হচ্ছে 4। তাহলে অতএব আমরা লিখতে পারি যে a³
কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 4 দেখানো হলো। এটা 12 নম্বরের সমাধান ছিল। আর আমরা এখন 13 নম্বর করব। তো 13 নম্বরের দুইটা অংশ ক এবং খ। আমরা প্রথমে ক নম্বর অংশের সমাধান করব। তো আমরা লিখব, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এটা আমাদের দেওয়া আছে। পরবর্তী লাইনে আমরা লিখব a প্লাস বি ইকুয়াল মাইনাস সি। পরবর্তী লাইনে যদি আমরা এটাকে ঘন করি তাহলে a প্লাস বি হোল কিউব ইকুয়াল মাইনাস সি কিউব, এটা পাবো। তো পরবর্তী লাইনে আমরা দেখাবো যে এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা আমরা জানি a প্লাস বি হোল কিউব সূত্র। আমরা সূত্র প্রয়োগ করলাম এখানে 3 নম্বর সূত্রটা, যে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল আমরা এখানে মাইনাস সি কিউব লিখব, যেহেতু এখানে সি কিউব দেওয়া আছে। এখন আমরা লিখতে পারি পরবর্তী লাইনে যে a কিউব প্লাস বি কিউব আর প্লাস 3ab আর a প্লাস বি সমান মাইনাস সি। এখানে আমরা পাই যে a প্লাস বি ইকুয়াল মাইনাস সি। তো এখানে আমরা মাইনাস সি লিখব আর এখানে মাইনাস সি কিউব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সরাসরি এভাবে লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস এই মাইনাস সিটা এপারে নিয়ে আসলে প্লাস হবে এবং সি কিউব হবে, আর মাইনাস দিয়ে প্লাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3abc। আর এই মাইনাসটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, তখন আমরা লিখব প্লাস এ বি সি। তাহলে আমাদের এখানে এই যে কয় বলছে এত সমান এত দেখাও, তাহলে আমরা লিখব যে এখানে দেখানো হলো। এইভাবে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এখন পরবর্তীতে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লিখব যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমরা দেখাবো। তো আমরা লিখি প্রথমে বাম পক্ষ সমান সমান বি প্লাস সি স্কোয়ার বাই 3bc সি প্লাস এ স্কোয়ার বাই 3ca প্লাস a প্লাস বি স্কোয়ার বাই 3ab, এটা আমাদের বাম পক্ষে দেওয়া আছে। আমরা এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 করার জন্য আমরা যেখানে যেটা নাই সেখানে সেটা যোগ করব। তো এখানে বিসি রয়েছে, এ নাই, সুতরাং আমরা এখানে এ যোগ করে দেব, এ প্লাস বি প্লাস সি। যেহেতু এ অতিরিক্ত যোগ করেছে এই কারণে এখান থেকে আবার বিয়োগ করে দেবো এ, তার উপরে স্কোয়ার, আর নিচে হবে 3bc। অনুরূপভাবে এখানে যেহেতু বি নাই বি যোগ করবো, দিয়ে লিখবো এ প্লাস বি প্লাস সি। যেহেতু অতিরিক্ত বি যোগ করা হয়েছে আমরা মাইনাস করে দেবো আবার বিটা, দিয়ে লিখবো মাইনাস 3ca প্লাস এখানে যেহেতু সি নেই আমরা সি যোগ করবো, এ বি সি দিয়ে মাইনাস আবার সি করবো, দিয়ে উপরে স্কোয়ার দিয়ে নিচে 3ab লিখবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী লাইনে এই তিনটা হরের লসাগু করব। তো আমরা জানি তিনটা হরের লসাগু হবে 3 একই রকম, এবং অন্যান্যগুলো রয়েছে এ বি সি, এইভাবে লসাগুটা হবে আমাদের। তো আমরা এখন এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা আমরা আবার উপরে গুণ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা লসাগু করার পরে যে এখানে 3bc রয়েছে, সুতরাং এখানে এটা অতিরিক্ত, এটা এখানে লিখে দেব, আর এখানে আমরা 0 মাইনাস এ হোল স্কোয়ার লিখবো। যেহেতু এ প্লাস বি প্লাস সি এর মান 0 এখান থেকে পাই, এ প্লাস বি প্লাস সি সমান 0, এই কারণে এটার মান 0 দিলাম, মাইনাস এ তারপর স্কোয়ার আছে স্কোয়ার, আর এখানে আমাদের লসাগু এখান থেকে পেয়েছি এ। পরবর্তী লাইনে আমরা এখানে যেহেতু সি
এ রয়েছে 3ca, সুতরাং আমরা এখানে পাবো বি অতিরিক্ত এবং এখানে 0 মাইনাস বি স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা এ বি রয়েছে, সুতরাং আমরা এখানে সি পাবো অতিরিক্ত 0 মাইনাস সি তার উপরে হোল স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই তিনটার কি করলাম, ভগ্নাংশকে আমরা একত্রীকরণ করলাম। এখন পরবর্তী লাইনে আমরা দেখাবো যে 3abc, আর এখানে আমাদের স্কোয়ারের কারণে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এ স্কোয়ার আর এ, তাহলে হয়ে যাবে আমাদের এখানে এ কিউব, তারপরে এখানে হয়ে যাবে বি কিউব, তারপরে এখানে হয়ে যাবে সি কিউব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে তলে আমাদের লাইন আর নেই, এই কারণে আমরা এই সোজা লিখবো জায়গা নেই যে এ কিউব বি কিউব সি কিউব এর মান পেয়েছি ক নম্বর সমাধানে 3abc। সুতরাং আমরা এখানে পাই 3abc বাই 3abc। আমরা এ কিউব বি কিউব সি কিউব এর মান ক নম্বর অংশে পেয়েছি 3abc, এর পরিবর্তে আমরা 3abc বসালাম আর নিচে 3bc রয়েছে। সুতরাং এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এর মান হবে 1, আর 1 হচ্ছে আমাদের ডান পক্ষ। তো আমরা এখানে লিখতে পারি যে ডান পক্ষ। আর আমাকে বলছে দেখাও যে, তাহলে আমরা এখানে লিখব দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 14 এবং 15 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 14 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে p - q = r হলে দেখাও যে এত সমান এত। তো আমরা লিখব, দেওয়া আছে p - q = r। পরবর্তী লাইনে আমরা এটাকে ঘন করে দেব, p - q = r কিউব। এটা হচ্ছে আমাদের ঘন। পরবর্তী লাইনে আমরা লিখব যে a - b হোল কিউব, এর সূত্র হচ্ছে আমাদের a কিউব। আমরা 4 নম্বর ফর্মুলা ইউজ করব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল r কিউব। এটা আমাদের r কিউব রয়েছে। বা পরবর্তী লাইনে আমরা দেখাবো p কিউব মাইনাস 3p কিউব, আর p - q ইকুয়াল r। এখানে প্রথমে আমরা পাই, সুতরাং এটা r বসাবো এবং এখানে r কিউব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অতএব লিখে p কিউব মাইনাস r কিউব, এই rটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, মাইনাস r কিউব করলাম, ইকুয়াল দিয়ে মাইনাস 3p r কে আমরা ডান পক্ষে গিয়ে 3p r লিখলাম। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সুতরাং আমরা লিখবো এখানে দেখানো হলো। p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব ইকুয়াল 3p কিউব r। p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব ইকুয়াল 3p কিউব r। এটাই আমরা দেখালাম। তো আমরা এখন 15 নম্বর প্রশ্নে দেখব যে দেওয়া আছে, লিখে দেওয়া আছে 2x মাইনাস 2y(x) ইকুয়াল 3। এটা আমাদের দেওয়া আছে। আমরা এখন দেখাবো এত সমান এত। তো আমরা এখানে লিখবো যে বাম পক্ষ এইটা 63 লিখবো, ডান পক্ষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখি যে বাম পক্ষ সমান সমান 8x কিউব মাইনাস 1/x কিউব, এটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এইখানে দেখাবো যে সমান সমান বাম পক্ষ, এটা মিশে গেছে, বাম পক্ষ 8। এখন 8 কে আমরা যদি কিউবের মধ্যে রাখি তাহলে আমাদের হবে এখানে 2x কিউব মাইনাস 2/x তার উপরে হোল কিউব। 8 কে আমরা x এর সাথে গুণ করলাম, 1/x কিউবের সাথে গুণ করলাম এবং কিউব করে দিলাম, তখন 8 হয়ে গেল 2। আমাদের 2 এর উপরে কিউব দিলে 8 হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা ইউজ করব। তো আমরা a কিউব এবং b কিউব মাইনাস b কিউবের ফর্মুলা জানি যে এখানে আমরা 2 নম্বর ফর্মুলাটা ইউজ করব, a মাইনাস b
a minus b whole cube plus 3a b into a minus b, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফর্মুলা। তো 2 নম্বর থেকে আমরা এটা পেলাম। এখন আমরা মানগুলো বসাই দেব। এটার মান হচ্ছে আমাদের 3, সুতরাং আমরা এখানে 3 বসিয়ে তার উপরে কিউব দেব প্লাস 3 এখানে ইনটু দেব আমরা, তাহলে 3 আর এখানে x x কেটে যাবে, তাহলে থাকে আমাদের 2 2 এই 2 এবং এই 2, আর এটার মান আমরা জানি এখান থেকে 3, তাহলে এখানে আমরা 3 দেব। তো শিক্ষার্থী বিন্দু আমরা জানি 3 এর উপরে যদি 3 হয় পাওয়ার, তাহলে এর মান হয়ে যাবে 27, এবং এইটা হচ্ছে আমাদের 3 3 9 2 4 4 9 36 ইকুয়াল টু এই দুইটা যোগ করলে হচ্ছে আমাদের 63। তাহলে আমরা এখন আমরা এখন 63 পেয়ে গেছি আমাদের ডান পক্ষ, সুতরাং আমরা এখানে লিখবো যে ডান পক্ষ। অতএব আমরা এখানে দেখাও, তাহলে আমরা লিখব 8x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 63। এটা আমাদের দেখানো হলো, সুতরাং আমরা লিখব দেখানো হলো। শিক্ষার্থীবৃন্দ আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ আমাদের 16 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে a ইকুয়াল √6 প্লাস √5 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউব এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী আমরা লিখব যে দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। তো এখান থেকে আমরা 1/a এর মান নির্ণয় করব, তাহলে আমরা লিখি বা 1/a ইকুয়াল 1/√6 প্লাস √5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন এই দিক নিয়ে কাজ করব 1/a এর মান নির্ণয়ের জন্য। এখানে যেহেতু প্লাস রয়েছে আমরা একটা মাইনাস মান নেব, এভাবে √6 প্লাস √5। তো এই ধরনের অঙ্কে আমরা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস মান নিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্লাসের বিপরীত অনুবন্ধী মান মাইনাস নিলাম, তাহলে আমরা এটা কেটে দিলে 1/√6 প্লাস √5 থাকে। সুতরাং আমরা পরবর্তীতে কাজ করব এখন এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস √5 b স্কয়ার এটা হয়, আর উপরে থাকে √6 মাইনাস √5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের মান হবে এটা √6 মাইনাস √5, আর রুট স্কয়ার কেটে গেলে 6, রুট স্কয়ার কেটে গেলে 5, তো 6 থেকে 5 বাদ দিলে 1, সুতরাং 1 মানটা আমাদের প্রয়োজন হবে না নিচে। তাহলে আমরা পাই 1/a, অতএব 1/a ইকুয়াল √6 মাইনাস √5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন a মাইনাস 1/a করব। এটা আমাদের প্রয়োজন হবে, যেহেতু এখানে আমাদের মাইনাস রয়েছে, এই জন্য আমরা a মাইনাস 1/a করব। তাহলে এর মান হচ্ছে আমাদের এইটা যে √6 প্লাস √5 মাইনাস দিয়ে আমাদের এইটার মান হচ্ছে এটা, তাহলে মাইনাস √6, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে এটা প্লাস √5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন এই মাইনাস এম প্লাস বাদ দিয়ে পাচ্ছি 2√5, অর্থাৎ একটা এবং একটা দুইটা √5। অতএব আমাদের a মাইনাস 1/a এর মান হলো 2√5। এখন আমরা এখান থেকে পাবো যে প্রদত্ত রাশি থেকে, শিক্ষার্থীবৃন্দ এই প্রশ্নের পরবর্তী অংশ প্রদত্ত রাশি a6 মাইনাস 1/a কিউব। পরবর্তীতে আমরা এখানে যদি এটা এর নিচে দিয়ে দিই, তাহলে কেটে গিয়ে a3 হবে, আর এখানে 1/a3 হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা দেখব। তো আমরা 2 নম্বর ফর্মুলাটা পাই a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, তাহলে আমরা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b করব। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b এটা লিখলাম।
এখন এটার মান আমরা জানি 2√5, তাহলে এখানে আমরা দিলাম 2√5, তার উপরে কিউব প্লাস 3, আর এখানে এ বাদ যাবে, আর এখানে আমাদের থাকবে 2√5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই রাশিটাকে আমরা 3 বার এখানে লিখব, যে 2√5 গুণিত 2√5 গুণিত 2√5। তো এখানে আমরা যাচ্ছি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8, এবং দুইটা √5 একটা 5 হয় এবং একটা √5 থাকে, তাহলে 5 8 হচ্ছে আমাদের 40√5 এইটা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে পাচ্ছি 40√5 প্লাস 3 দুগুণা 6√5 দিয়ে 40 6 হচ্ছে 46, তাহলে আমাদের 46√5 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। তো আমরা এখানে লিখতে পারি যে এর মান এত, অতএব আমরা লিখব নির্ণেয় মান 46√5, এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইখানে গুণ করলাম 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আর দুইটা √5 মিলে একটা 5 হবে এবং পরবর্তীতে একটা √5 থাকবে, 5 8 40√5, আর এখানে 6 এবং 40 আছে 46 আর √5, তাহলে আমাদের আনসারটা হচ্ছে নির্ণেয় মান 46√5। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন, সূত্র ডান দিকে, যে x - 1/x = √3, যেখানে x = not 0, x এর মান 0 হতে পারবে না। তো এখানে ডান দিক থেকে আমাদের ক, খ, গ তিনটি প্রশ্ন রয়েছে সৃজনশীল প্রশ্নে। তো আমরা ক থেকে শুরু করব সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লিখব যে ক নাম্বার সমাধানে প্রমাণ করে x² √3x = 1। তো আমরা লিখব, সমাধানে দেওয়া আছে, এটা দেওয়া আছে x - 1/x = √3, এটা আমাদের দেওয়া আছে। বা আমরা লিখতে পারি, এবং লসাগু হচ্ছে আমাদের x, তাহলে এখানে x x² হয়ে যাবে, x² - 1 = √3। বা আমরা পরবর্তী লাইনে লিখব যে x² - 1 √3, আর এই xটা √3 এর সাথে গুণ হবে, তাহলে এখানে x হয়ে গেল। তো আমরা পরবর্তী লাইনে এখানে প্রমাণ করতে হবে এটা, সুতরাং আমরা সেইটা লিখব, যে অতএব x² - √3x = 1, এটা আমাদের প্রমাণ হয়েছে। তাহলে আমরা এখানে লিখব প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধানে যাব, যে প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমরা প্রথমেই বাম পক্ষ আমরা প্রমাণ করব। তো প্রথমেই আমরা লিখব যে আমাদের দেওয়া আছে x - 1/x = √3। তো এখান থেকে আমরা লিখতে পারি x - 1/x হোল স্কয়ার = √3 হোল স্কয়ার। বা আমরা লিখতে পারবো a² - 2ab প্লাস b², এটা লিখতে পারি ইকুয়াল 3। যেহেতু রুট এবং স্কয়ার কেটে যাবে, এদিকে থাকবে 3, অতএব আমরা লিখতে পারি a² প্লাস 1/b² ইকুয়াল, এখানে x x বাদ যাবে, 2টা উপায় যোগ হবে, 2 যোগ 3 ইকুয়াল 5। তাহলে আমাদের a² প্লাস b² মান হচ্ছে 5। সুতরাং আমরা এখন বাম পক্ষ লিখব, যে বাম পক্ষ সমান সমান 23 x² প্লাস 1/x² সমান সমান আমরা লিখতে পারি 23 গুণিত 5 সমান সমান, এটা গুণ করলে 3 5 15, 5 হাতে করি 1 5 10 আর 11। তাহলে বাম পক্ষে আমাদের মান হচ্ছে 115। এখন আমরা ডান পক্ষ লিখব এইটা, যে ডান পক্ষ সমান সমান 5x4 প্লাস 1/x4। এখন আমরা 5 লিখব। এখন আমরা এইটাকে যদি আমরা এইভাবে দেখি, যে x4 কে আমরা স্কয়ার করব, তাহলে আমরা লিখতে পারি এভাবে
যে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার দিয়ে ঘিরে দেবো। যে 2 দুগুণা 4, 2 দুগুণা 4, তো এটা ঠিক আছে, আমরা শুধু স্কোয়ার করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন এটাকে 5 লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এই ফর্মুলায় লিখবো যে এ স্কোয়ার বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এখানে লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাহলে 5 সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা এইটাকে আবার লিখবো এভাবে, 6 নম্বর সূত্র অনুযায়ী লিখবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab। আর এখানে স্কোয়ার স্কোয়ার এক্স এক্স কেটে গেলে এখানে থাকে আমাদের -2। সুতরাং আমরা লিখতে পারি 5 ইন্টু, এখানে এটার মান হচ্ছে আমাদের এখানে √3, তাহলে আমরা এখানে লিখবো √3 স্কোয়ার আর প্লাস এখানে আমরা দিব যে এটা কেটে গেলে এখানে হবে আমাদের 2, আর তার উপরে আমাদের এখানে একটা স্কোয়ার হবে, যেহেতু আমাদের আগে একটা স্কোয়ার ছিল, সুতরাং আমরা এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করি এইভাবে, সমান সমান এখানে স্কোয়ার -2। তো এইভাবে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন দেখাবো যে 5 আর এখানে 2 দুগুণা 4, 3 স্কোয়ার রুট কেটে গেলে 3, আর এখানে +4 - 2। সুতরাং আমরা পাই এখানে যে 5, 4 থেকে যদি আমরা এখানে 2 বাদ দিই তাহলে থাকে আমাদের 3 যোগ এখানে 4 হবে না, এটা আমাদের অলরেডি এর মধ্যে থাকবে স্কোয়ার। তো